الصلاة والسلام عليك يا رسول الله. الصلاة والسلام عليك يا حبيب الله. الصلاة والسلام عليك يا شفيع المذنبين. الصلاة والسلام عليك يا رحمة للعالمين. الحمد لله الحمد لله رب العالمين خالق السماوات والأرضين. الصلاة والسلام على أشرف الأنبياء والمرسلين وعلى آله وأصحابه وأزواجه وذريته وعلماء أهل السنة والجماعة أجمعين، الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم مولانا محمد وعلى آل سيدنا محمد پڑھی اللهم صل على مولانا محمد وعلى آل इश्क़ेर दरियाय डूब दाओ रे मन देखिबे नबी जिर दीदार खुले जाबे चोखेर परदा दूर होबे मनेर आधार। अल्लाहुम्मा سيدنا মুআজ্জাজ ওয়া মুকাররাম কসবা উপজেলাধীন রানিয়ারা বিষ্ণুপুর কেন্দ্রীয় কবরস্থানের উদ্যোগে চতুর্থতম ঐতিহাসিক সুন্নি মহাসম্মেলন তোলাতল মাঠ প্রাঙ্গণে অনুষ্ঠিতব্য মহতী সুন্নি মহাসম্মেলনের সম্মানিত সভাপতি হযরত আল্লাহ মাওলানা আলহাজ মুসলিউদ্দিন চৌধুরী পীর সাহেব,
সহ সভাপতি জনাব মোহাম্মদ আজাদুল ইসলাম খান সাহেব, প্রধান শিক্ষক, কুটি সরকারি প্রাথমিক বিদ্যালয়। প্রধান অতিথি কুটি ৮ নং ইউনিয়ন পরিষদের নির্বাচিত চেয়ারম্যান, কসবা উপজেলা চেয়ারম্যান নির্বাচনে যিনি অলরেডি সম্ভাব্য পদপ্রার্থী নয়, তিনি কনফার্ম করেছেন তিনি নির্বাচন করবেন, জনাব মোহাম্মদ সাইদুর রহমান স্বপন ভাই। ওনার সাথে আমার খুব ব্যক্তিগত সুসম্পর্ক। শুধু ওনার পারিবারিকভাবে যারা আছেন তারাও আমার জন্য অনেক দোয়া করেন, আমি তাদের জন্য আমিও দোয়া করি। তিনি আপনাদের কুটির সন্তান সাইদুর রহমান স্বপন ভাই, কসবার সুপরিচিত মুখ। আল্লাহ যেন ওনার মনের আশা পূরণ করে, আমিন বলেন। প্রধান মেহমান কুটি ইউনিয়ন আওয়ামী লীগের যুগ্ম আহ্বায়ক, আমার আরেক অত্যন্ত প্রিয়তম ব্যক্তিত্ব, শ্রদ্ধাভাজন ব্যক্তিত্ব জনাব মুশতাক আহমদ সাহেব। প্রধান মেহমান জনাব ইয়াদুল হক চৌধুরী সাহেব, সিঙ্গাপুর প্রবাসী। দীর্ঘক্ষণ পর্যন্ত আলোচনা করেছেন আন্তর্জাতিক এতে সম্পন্ন মুফাসসিরে কোরআন আমার অত্যন্ত স্নেহাস্পদ সৈয়দ মাখদুম শাহ আল মাদানী সাহেব, পীরজাদা ইমামের রব্বানী দরবার শরীফ হাজীগঞ্জ। বক্তব্য রেখেছেন মাওলানা হাফেজ মুফতি শামীম হোসেন ফারুকী সাহেব, মাওলানা হাফেজ কারি মাহমুদুর রহমান সাহেব, মাওলানা মীর মুফতি নেসার উদ্দিন ওয়াইসি সাহেব সহ এখানে অনেকে উপস্থিত আছেন। বিশেষ করে শামীম রাজা সাহেব আছেন, সোহেল বাহাদুর সাহেব আছেন এবং বিলাল হোসেন ভুইয়া সাহেব আছেন, আরও অনেকে আছেন। সবার নাম নেওয়াটা খুব জরুরি, সময়ের কারণে সবার নাম না নিলেও আমি সবার প্রতি শ্রদ্ধা নিবেদন করছি। মাইকের সাউন্ড ঠিক করেন। ভাইরা আমার, যে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে আজ এমোশন এই মাহফিলে আসার, বসার, দু একটি কথা বলা এবং শোনার তৌফিক দান করেছেন, শুকরিয়া দান পড়ুন আলহামদুলিল্লাহ। লাখ কোটি দরুদ ও সালাম ওই নবীর নূরানি কদম মোবারকে, যিনি হায়াতুন নবী, নূর নবী, গায়বের খবর দেনেওয়ালা হুজুরপুর নূর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত হিসাবে আল্লাহ পাক আমাদের সকলকে কবুল করেছেন। এই জন্য শুকরিয়া তান আবারও পড়ি আলহামদুলিল্লাহ। ভাইরা আমার, দীর্ঘক্ষণ পর্যন্ত আপনারা আলোচনা শুনেছেন। এই মাহফিলটি বরাবরের মতোই অনুষ্ঠিত হতে চলছে। এই মাহফিলটি আজীবন চলুক, আমরা চাই কি চাই না? আরো জোরে চাই কি চাই না? কারা কারা চান দুই হাত তুলে দেখেন। সাউন্ড এখন ভিতরে নাই তো, সব দেয়ার দিকে দিয়ে দিছ। সবাই হাত তোলেন, হাত সোজা করেন। নারে তাকবীর, নারে রিসালাত, আহলুস সুন্নাত ওয়াল জামাত। হাত নামান। কবরস্থানের উদ্যোগে, কবরবাসীর কবরস্থানের উদ্যোগে মাহফিল হয় না, কবরস্থানের কমিটির উদ্যোগে হতে পারে। মনে হচ্ছে কবর থেকে উঠতে মাহফিল করতেছে আর কি, ব্যাপারটা এরকম বোঝা যায় না? হ্যাঁ, এটা অবশ্যই বলেছে। কবরবাসীর রুহের মাগফিরাত কামনার্থে এলাকার মুরব্বী সমাজ, যুব সমাজ কর্তৃক আয়োজিত ওয়াজ ও দোয়ার মাহফিল, ঠিক কিনা বলেন? কবরে যারা চলে গেছে, অনেকে বলে যে কবরে যারা চলে গেছে তারা খুব মুসিবত আছে, তাদের জন্য কিছু করা দরকার। এটা তো চিন্তা করবেন পরে, আগে নিজের কবরে কেমন থাকবেন এই চিন্তাটা কবরে যাওয়ার আগে চিন্তা করেন। কথা কোন ঠিক না বেটি? যারা গেছে চলে গেছে, হয়তো জান্নাতের বাগানে আর না হয় জাহান্নামের গর্তে, মানে আপনি যাবেন কোন গর্তে সেই চিন্তা করার দরকার। যারা চলে গেছে তারা কোন অবস্থায় আছে আমরা জানি না, আমরা তাদের জন্য দোয়া করব, কিন্তু আগে নিজেদের চিন্তা করতে হবে।
আমরা যে দুনিয়ায় চলতেছি, ফিরতেছি, খাইতেছি, ঘুমাইতেছি, একদিন তো আমাদেরকে এই পৃথিবী ছেড়ে চলে যেতে হবে। বলুন, আসল ঘরের নাম কি বিল্ডিং না কবর? কবর। এই কবরটা প্রতি বছর মাহফিল শেষে আমি জিয়ারত করে যাই, গুরুস্থানটা। আপনারা প্রতিনিয়ত জুম্মার নামাজের পর যখনই সুযোগ পাবেন, বাজারে আসলেও গেট দা ঢুকে এত দৃষ্টিনন্দন, উপরে কত সুন্দর দেখা যায়, ভিতরে যে কেমন আছে আমরা জানি না। পরের বাড়ি রং সাজায় আর নিজের বাড়ি অন্ধকার। আগে নিজের বাড়িটা সুন্দর করেন। অনেকে বলে গুরুস্থানের একটু মাটি বাইনা করে রাখে, টাকা দিয়ে বড় পারিবারিক গুরুস্থান বানাইলেই কবরে গিয়ে সুখ পাবেন না। আর টাকার বাড়ি তো আপনার বিল্ডিং বাড়িও আছে, বিলের মধ্যে আপনার জমিন আছে, টাকার জমিনের মালিকানা অভাব নাই। কিন্তু কবরের বাইনা বলতে কি বোঝায় জানেন? আমি যে ঘরটা বানিয়েছি সুখে থাকার জন্য, বৃষ্টি যেন না পড়ে, রৌদ্র যেন না লাগে, কথা কোন ঠিক কিনা? বসবাসের জন্য যেই জমিন বাইনা করলাম, একটা টিনের ঘর তুইলা বাইনা আমি বসবাস করতেছি। এরপরে ওই ঘরের ভিতরে টাকা পয়সা, সম্পদ, স্বর্ণ গয়না সবই আছে। কিন্তু গুরুস্থানের ভিতরে যদি আপনি বাইনা করতে চান, এই বাইনা করবেন সুখ শান্তির জন্য, তাই না? এই জায়গাটা বাইনা করতে হবে দুইটা জিনিস দিয়া। তাইলে আপনি ওখানে গিয়ে স্বাধীনভাবে চলতে পারবেন, স্বাধীনভাবে ঘুমাইতে পারবেন, স্বাধীনভাবে থাকতে পারবেন।